আমরা সুন্দর একটা পিকনিক খেয়েছি। তারপর হঠাৎ করে আবার মনে হলো আবার পিকনিক খাবো। তো প্রতিদিন এত পিকনিক খাওয়া আসলে হয় না। কিন্তু ছোট, ছোট সদস্য যারা আছে তারা বলছে যে পিকনিক খাবে। সেক্ষেত্রে হঠাৎ করে মনে হলো খিচুড়ি রান্না করে খাবো। কিন্তু কেউ কোনো টাকা দিব না। সবার বাসা থেকে একটু করে চাল, একটু করে ডাল, তারপর হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, তেল সবকিছু সবার বাসা থেকে নিয়ে একসঙ্গে সব নিয়ে মানে একসঙ্গে করে রান্না করব। এই প্ল্যানটা আসার সাথে সাথে সবাই আবার পিচ্চিগুলা সবার বাসা থেকে চাল ডাল নিয়ে আসলো। তারপর তারা আবার চুলায় রান্না করবে না, মাটিতে একটা গর্ত খুঁড়ে সেখানে রান্না করে খাবে। এটার নাকি মজা আলাদা। এটার নাকি এই হচ্ছে আমাদের পিকনিক। আমরা ছোট ছোট যারা আমাদের বাসায় সদস্য আছে তারা সবাই মিলে খিচুড়ি রান্না করে খাবো আজকে। এই যে খিচুড়ি, হলুদ, লবণ, তারপর মরিচের গুঁড়ো, তারপর এখানে আছে পেঁয়াজ, গরম মশলা, মরিচ, ধনিয়া পাতা। এটা একটি মজা আলাদা না আসলে। যারা এভাবে খেয়েছে ছোটোবেলায় যাদের এভাবে কেটেছে তারা জানে এটার মজা কতটা। আমিও অনেক খেয়েছি, অনেক বছর থেকে খাওয়া হয় না। হঠাৎ করে পিচ্চিগুলো এসে বলল খাবে, তো আমিও আবার বললাম ঠিক আছে চলো সবাই মিলে। তারপরে এই 5-6 জন মিলে 7-8 জন মিলে বাসা থেকে চাল ডাল নিয়ে আসলো, আমিও দিলাম। তারপর সবাই মিলে কি সুন্দর খিচুড়ি রান্না করে খেয়েছি, মানে কি যে মজা হয়েছে খিচুড়িটা। যারা ছোটোবেলায় এভাবে চাল ডাল সবাই বাসা থেকে একটু করে চাল ডাল নিয়ে ছোট একটা পাতিলে করে রান্না করে খেয়েছে তারা জানে কি পরিমাণ আনন্দ এটাতে। কিছুদিন আগে বড় পিকনিক খেয়েছি অনেক মাংস টাংস দিয়ে, কিন্তু এত মজা হয়নি এই নিজে রান্না করে খিচুড়ি দিয়ে যে খাবারটা খেয়েছি সেটার মজাই আলাদা। এই যে খিচুড়ি রেডি, এখন সবাই খেতে বসে যাবে। কি স্বাদ!